গুড ইভিনিং এভরিওয়ান। তো আবার চলে এলাম। তো এখন দেখছি হঠাৎ বেচুর দিদিরা বেচুকে একটু কানমোলা দিচ্ছে আর একটু গালে একটু চট্টর একটু দু চারটে একটু হালকা করে দিচ্ছে। আহ, তা তা বেচুর দিদিরা কি এতই বোকা, আমি মাঝে মাঝে ভাবছি যে তারা কি মানে কিছুই বুঝছে না নাকি এগুলো সব মিলিত ব্যাপার। মানে তো যতদূর জানি WAPP-তে সব ডিসকাশন করেই তো হয়। তো এটাও কি ডিসকাশন করেই করা বেচুকে ঢাকার জন্য নাকি কী জন্য? কারণ এক একটা দিদি দেখছি বেশ বকছে বেচুকে, খুব বকছে, বেচু খুব বকা খাচ্ছে। কিন্তু আমার কি মনে হয় জানো তো, মানে আইদার দিদিরা বোকা নয়তো বেচুর এটা মিলিত। তো দিদিদের বলছি, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটিকে কেন ভাই এত তাকে নিয়ে মাথা ঘামাচ্ছে? কারণ ওই মেয়েটি যদি ভাইয়ের ভান্ডাটা ফুটিয়ে দেয় না, তাহলে যে ভাইয়ের যে কী হবে সেটা ভাই খুব ভালো করে জানে। হ্যাঁ, সেই জন্য মেয়েটাকে যাতে কোনোভাবেই আর মুখ টুক না খোলে, তাহলে জন্য বেচু এখন মানে মনে মনে জব, মুখে জব, মানে মেয়েটা। আর বেচু করেছে, আরেকজন করেছে, সেটা হচ্ছে বেচুর ম্যাডামও কিন্তু মেয়েটির হয়ে খুব লড়তে এসেছে। এইভাবে মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে করা ওইভাবে করা। তার মানে বুঝতে পারছো কেসটা কি এবং বেচুর যে মেন দিদি, মানে একদম বেচু যার একদম প্রায় নিজের দিদিকে সরিয়ে এসে যে দিদি হয়ে গেছে, সে কিন্তু মানে তার মধ্যে না, মানে এই জন্য বলি সবার মধ্যে কিছু কিছু জিনিস ভালো থাকে না, তার মধ্যে না কোথাও কোথাও একটু একটু অনেস্টি হলেও মনে হয় আছে। সে কিন্তু অনেক দিন ধরে তার ভিডিওতে দেখছি, সে কি বলছে না কিছু, কিন্তু সে তার মধ্যে থেকে অনেক কিছু কিন্তু তোমরা যদি ফলো করো মানে একটু করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে এই ব্যাপারটাতে আমার মনে হয় কি বলতো, বেচুকে যে যারা ফাঁসিয়েছে, এই দিদিরাও এবার সে ব্যাপারটা নিয়ে একটু বিরক্ত হয়েছে যে এই রকম একটি মানে পিসকে, এরকম একটি কাঠ পিসকে কেন বেচুর লাইফে এন্ট্রি করানো হয়েছিল। এবং এই এন্ট্রিটা মুখে আর বলছি না, কে করিয়েছিল বেচুর লাইফে, সেটার মোটামুটি তোমরা আগে কিছু কথাবার্তা শুনেছো। তো এই দিদিরা কিন্তু এবার, কারণ দিদিদেরও তো মুখ পুড়ছে না এরকম ভাইয়ের জন্য, তো দিদিরা কিন্তু এই ব্যাপারটাকে একটু বিরক্ত হয়েছে, হ্যাঁ, যে এরকম একটা কাট পিসকে কেন ঢোকানো হলো বেচুর লাইফে। হ্যাঁ, তো তো বেচুর এখন তো তো এই ওই ছেলেটি যেরকম এসে ভান্ডা ফুটিয়েছে, মেয়েটি কোনো দিন যদি এসে, মেয়েটার মুখে মোটামুটি এখন সেলোটেপ টেলোটেপ দিয়ে তাকে বন্ধ রাখা হয়েছে, সে যদি ওই সেলোটেপ খুলে কখনো বলতে বসে, কারণ সে তো সব জেনে গেছে এতদিনে। ওই গোপন ঘরের রহস্য কী থেকে সে সবই জানে, আমাদের প্রেডিকশান। হ্যাঁ, তো অজানা একটা মেয়ের জন্য এত চিন্তাভাবনা বেচুবাবুর নয়। চেনা জানা মেয়ে, এবং সে মুখ খুললে বেচুবাবুর হল খুব খারাপ হয়ে যাবে। সেই জন্য বেচুবাবু এখন না মানে ওই বললাম তো, মুখে মনে প্রাণে তার জব করে যাচ্ছে। আমি তো কালকেই বলেছি যে দেখানো হোক, কেউ তো একটা মাম্মামটা তো আমাদের পরিষ্কার, কাউকে একটা মাম্মাম বলা হতো। হ্যাঁ, সেটা নিশ্চয়ই ও ঠাকুমাকে বলতো না মাম্মাম, তাহলে কাকে মাম্মাম বলতো? কে সেই বোন ছিল কি কোনো আত্মীয় ছিল, কে ছিল? যখন এরকম একটা সিচুয়েশনে, তখন তো সে রিভিল করতেই পারে যে হ্যাঁ এরকম একজন আমার বোন কি আমার এরকম কোনো রিলেটিভকে ও মাম্মাম বলে ডাকতো। হ্যাঁ, তো সেটা রিভিল হোক যে এ এ সে সম্পূর্ণ আলাদা মানুষ, এ এ সে নয়। হ্যাঁ, পৃথিবী থেকে একজনই যোগা টিচার আছে, পৃথিবী থেকে একজনই যোগব্যায়াম করে, ঠিকই তো, কত মানুষই তো করে। এ সম্পূর্ণ একটা আননোন পার্সন। তো এগুলোতে সহজে একটা প্রমাণ দেওয়া যায় না, দিতে পারবে না। তো দিদিরা এটা কি ফলস বকা না সত্যিকারের বকা, সেটা সন্দেহ আছে। এবার কথা আসি আমার ব্যাপারে। আমি তো খুব কম ভিডিও করি, আমার ভিডিও বেশিরভাগই কমেন্ট সেকশানে পজিটিভ পজিটিভ, কিছু ওই নেগেটিভ পাবলিক ছিল, এখন আর আমার ভিডিওতে এসে মানে কচকচ করে না। তো তাও একটা পাবলিক এসছে, তবে যে এটা আমি রুনার থেকে শিখেছি, নেগেটিভ ভিউ দিক বা পজিটিভ কমেন্ট করুক, সে আমাকে ভিউ দিয়েছে, আমার ভিডিও শুনেছে, আমাকে সেই ইম্পর্টেন্সটা দিয়েছে। তো আমার তাকেও সেই কিছুটা রিপ্লাই আমি আর কমেন্ট সেকশানে দিচ্ছি না। অনেকেই এটা বলে যে ওই আরেকজনকে ওই কথাটা খুব বলা হয় যে আপনারও তো ছেলে আছে,
আপনার ছেলের এরকম একজন আসবে, এরকম তাহলে সেদিন বুঝবেন মানে আমাকে সেই অভিসম্পাদটা করা হচ্ছে যে আমার ছেলের এরকম টিনার মতন একটা বউ হবে। সেটার উত্তর পরে দিচ্ছি। আগে সে লিখেছে যে বেচু কেন, আমি বলেছি না সন্তানের মা, কারণ সে আরেকজনের সঙ্গে লিভ ইন করছে। প্রথম কথা হচ্ছে যে সে যে আরেকজনের সঙ্গে লিভ ইন করছে সে কোনো প্রমাণ কিন্তু সেভাবে আমাদের কাছে আসেনি। আজকে যেমন এই চেঁচাচ্ছে যে মেয়েটির সঙ্গে কি বেচুর কোনো রিলেশন আছে, এরকম কোনো প্রুফ বলছে না, কোনো প্রুফ হাতে আসেনি। তো ওই ছেলেটির সঙ্গে ঠিক আছে, ছেলেটির সঙ্গে চ্যাট করেছিল সেটা তো ডিসক্লোজ হয়েই গেছে, ও বেরিয়ে এসছে, ও কিন্তু বাবা মার সাথে আছে আমরা ভিডিওতে যা দেখি, ও ওর বাবা মা ভাইয়ের সাথেই আছে। হ্যাঁ, ও একটা ফ্ল্যাট নিয়েছে, এটা কিন্তু রিভিল হয়নি যে ও কারোর সাথে লিভ ইন করছে। তো প্রুফ তো এটা তো নেই ভাই। হ্যাঁ, আর একটা কথা বলি, পৃথিবীতে প্রত্যেকটা সংসারেই বোধহয় কম হোক বেশি হোক অশান্তি ঝগড়া অনেক কিছুই হয়। ঘরে ঘরেই আজকাল এই ধরনের পরকীয়া সম্পর্কিত অনেক অশান্তি কিন্তু ঘরে ঘরে হয়। হ্যাঁ, অনেকের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অনেকের অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখেও সেটাকে রাখা যায়। হ্যাঁ, হয়তো মানে যে পার্টনার তাকে হয়তো গালে দুটো ঠাস করে চড় মারলেও হয়তো জিনিসটাকে কিন্তু মানে সেটা একটা রাগ বা ক্ষোভে সে মারতেই পারে একটা দুটো ঠাস করে। আমি সাংঘাতিক ফিজিক্যাল ভায়োলেন্স বলছি না, হয়তো রাগের মাথায় একটা চড় বা এরকম, বা কথা বন্ধ করে দেওয়া তার সাথে, হ্যাঁ, কোনো রকম কোঅপারেট না করা, সেগুলো করতেই পারে। কিন্তু সেইটাকে নিয়ে বাজারে ছেড়ে দেওয়া, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আর আমার ছেলে যদি এরকম কিছু বউ আসে এবং আমার ছেলের জীবনে যদি এরকম ঘটনা আসে, ছেলে কি করবে জানি না, আমি ইউটিউব চ্যানেলে এসে ছেলের বউর এই কেচ্ছা কাহিনী বিক্রি করে বেশ কিছু টাকা বাড়ি গাড়ি সব করে নেব। তো যে কমেন্ট করেছেন তাকে আপাতত এই উত্তরটাই দিলাম। অন্ধ আমরা নই, হ্যাঁ, অন্ধ নই। হ্যাঁ, আমি কখনোই বলবো না যে সংসার থাকতেও একটা সন্তান থাকতেও তার আকর্ষণটা তার ভুল হয়েছিল, কিন্তু আমরা মানুষ তো, আমাদের মানুষের অনেক কিছু ভুল হয়ে যায়, কিন্তু ভুলের পরে আমার যে মানে সব ভুলেরই তো একটা মাত্রা আছে না। আজকে যে রেপ করবে তাকে যে শাস্তিটা দেওয়া উচিত মনে হয়, আর একটা পকেটমারকে নিশ্চয়ই সেই শাস্তিটা আমরা বলতে পারি না। হ্যাঁ, তো শাস্তির মধ্যেও পার্থক্য আছে। হ্যাঁ, তো এই যে চ্যাট করা তার পরিপ্রেক্ষিতে যে শাস্তিটা সে পেয়েছে সেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। শাস্তি তাকে একটু দেওয়াই যেত, হ্যাঁ, তাকে শাস্তি একটু দেওয়াই যেত, তাকে সে তো পেয়েওছে, সালিশি সভায় সবার সামনে তাকে বলা সেইগুলো অবধি তো গেছে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটেছে মানে তার প্রায় মানে তাকে বাঁচতে দেওয়া হবে না এরকম, তার প্রতি যে মানুষের স্বভাবটা মানে মানুষের মনোভাবটা দেখা গেছে এখানে, সেটা অত্যন্ত বাড়াবাড়ি না? বললাম তো, একটা রেপিস্টের জন্য আমাদের যে সাজা মনে হয়, তাকে যে ঘেন্নাটা আমাদের আসে, একটা সাধারণ পকেটমারকে কিন্তু সেটা বলা যায় না। তো দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। সব পাপের এক শাস্তি হয় না, পাপের মধ্যেও বড় কম আছে, দোষের মধ্যেও বড় কম আছে, ভুলের মধ্যেও বড় কম মানে বড় ছোট আছে। তো আর আপনার অভিশাপ আমার ছেলের বউ, দেখা যাক ভবিষ্যতেই বলবে। তো বন্ধুরা, যাই হোক, বেচু খুব বকা টকা খাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, এইভাবে সব দিদিরা এরমভাবে বকছে, মানে 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 খুব 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 কষ্ট লাগছে বেচুর জন্য। কিন্তু বেচু, বললাম তো, ওই মেয়েটি তা। আর দিদিদের আরেকটা কথা বলছি, এত বকাবকি করবেন না, এত বকাবকি করবেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই সব তো মানে সো কল ননদিনী, তো এক ভাইয়ের বউকে মানে প্রাক্তন প্রায় যে হতে চলেছে তার ভাইয়ের বউকে তো আপনারা ননদরা যা বাস দিয়েছেন, ননদিনী রায়বাগিনী একদম দেখিয়ে দিয়েছেন। তো আরেকজনও কিন্তু আপনাদের ভবিষ্যতে ভাইয়ের বউ হলেও হতে পারে, তখন ভাইয়ের বিয়েতে কিন্তু গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে তাকে। তো এখন তাকে নিয়ে ওই সব ভিডিও টিডিও করে আসলে আপনারা আর মানে ভিডিওগুলো এমন ছড়িয়েছে যে তাকে যে একদম মানে সতীলক্ষ্মী বলবেন সেই উপায়টা নেই। হ্যাঁ, তবে আরেকজন বলছে টিনা ওই ওই আপনারা নিজেরাও জানেন যে টিনা কীরকম,
তার বাবা মার সাথে আছে, সেও রিলস করে। হ্যাঁ, সেও এতদিন তো মানে সে স্বামীর সঙ্গে থেকেও রিলস করেছে, এখনও সে একা আছে তখনও রিলস করে। কোনো রিলসের মধ্যে আমরা কোনো অশ্লীলতা দেখতে পাইনি। হ্যাঁ, এটাই তফাৎ, জানেন তো। যাই হোক, আপনারা ওগুলো সবই জানেন না, শুধু নতুন করে আমার আর বিজ্ঞের মতো বলার কিছু নেই। তো যাই হোক, পরে ভবিষ্যতে কিন্তু কে ভাইয়ের বউ হতে পারে তাকে এত আগে থেকে এত গালাগালি দেবেন না, তারপরে নিজেরাই লজ্জায় পড়ে যাবেন। যাই হোক, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার একটু কথা বলে গেলাম। টাটা।